আচ্ছা নুরনবী বন্ধু, তোমার মনটা খারাপ কেন? কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার মন খুবই খারাপ। কি জন্য মন খারাপ কেন তোমার? আসলে এমনি আমার মন খারাপের কিছু না, এমনি আমি এরকম থাকি, এই আর কি। তো তুমি তো কিছু আমাকে বলবে বলবে মনে হচ্ছে, কি বলবে? কয়েকদিন ধরেই ভাবছি তোমাকে কিছু একটা বলবো, মানে বলবো কি কারণে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আসলে তুমি দেখি তুমি তোমার ফেসবুক ওয়ালে, তোমার খাতায় বিভিন্ন জায়গায় লেখালেখি করো, আবার তুমি অনেক টাইমে আমরা লক্ষ্য করি যে তুমি আবৃত্তি করো। তো এইগুলা কি তোমার নিজের লেখা আবৃত্তি? হ্যাঁ, আমার লেখা। আমি কবিতা লেখার আসলে আমি হুম, নিজেকে কবি মনে করি না, আর আমি লেখকও না, তারপরে লেখার চেষ্টা করি আর কি। আসলে আমি তেমন একটা, আমি খুবই স্যাম্পল, খুবই সাধারণ, আচ্ছা আচ্ছা, চেষ্টা করে যাই আর কি হুম। কবিতা লেখালেখি করার। গুড, ভেরি গুড। হ্যাঁ। এটা ভালো, ভালো। কবিতা মূলত লেখালেখি, মূলত তোমার এই লেখালেখির অনুপ্রেরণা কার থেকে তুমি অনুপ্রাণিত হয়েছো এই লেখালেখি জগতে যে পা রাখছো? হ্যাঁ। ঠিক আছে, এই পা রাখার পিছনে প্রত্যেকটা বিষয়ের তো একটা নির্দিষ্ট একটা কারণ থাকে। তো তোমার লেখালেখির পিছনে তোমার অনুপ্রেরণা কে, কার জন্য তুমি এই এত লেখালেখি করো বা এটা? আসলে আমি কাব্যকথা লিখি বা গল্প লেখার চেষ্টা করি। মূলত এগুলা আমি সমাজের বাস্তব চিত্রগুলোকে কাব্যিক কথায় তুলে ধরার জন্যই লেখালেখির চেষ্টা করি। নিজ কথাগুলো নিজের মতো করে লিখতে চেষ্টা করি। এই আর কি। আসলে আমার প্রত্যেকটা লেখা কাব্যকথায় আমি মানব কল্যাণ কামনা করি। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি যে সকল বিষয় লেখো, এটা প্রত্যেকটা লেখার মধ্যে দেখা যাচ্ছে মানুষের কিছু গল্প, মানুষের কিছু বাস্তবতা এবং তোমার নিজের লাইফেরও কিছু বাস্তবতা, এই সকল বিষয় আর কি মানুষের সামনে তুলে ধরার জন্য একটা হ্যাঁ, মাধ্যম চেষ্টা করি আর কি। চেষ্টা করো এই তোমার লেখালেখির মাধ্যমে। হুম, হুম। আচ্ছা, ভেরি গুড। তো তোমার তোমার এই লেখালেখির মানে পিছনে যে তোমার অনুপ্রেরণা, মানে কার জন্য তুমি লেখালেখি করো, এরকম কি নির্দিষ্ট কোনো একটা আইডল বা তোমার নির্দিষ্ট একটা তুমি আসলে কোনো ব্যক্তিকে ফলো করো নাকি? ফলো বলতে আমি আসলে কোনো নির্দিষ্ট কোনো মানুষকে উদ্দেশ্য করি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু মনোভাব অথবা কোনো কিছু প্রকাশ করি না। মূলত সমাজ, দেশ, রাষ্ট্র, প্রাসঙ্গিক নিয়ে সকল ক্ষেত্র বিশেষগুলোকে এক বাক্যে নিয়ে আনার চেষ্টা করি আর কি, যেন আহ, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা সহজে বিষয়গুলো বুঝতে পারে। আর আমি আসলে আমি আবারও বলি, আসলে আমি কোনো কবি না, লেখকও না, চেষ্টা করে যাই আর কি। আচ্ছা, আমরা কি এই ক্ষুদ্র একজন লেখক, যেহেতু তুমি কোনো প্রকার লেখক হিসেবে নিজেকে দাবি করনি, তো আমরা কি তোমাকে ভবিষ্যতে একজন ক্ষুদ্র হলেও একজন লেখক হিসেবে পরিচিত একজন মুখ আমাদের সামনে কি দেখতে পারবো কি পারবো না? মানে এর পরিপ্রেক্ষিতে কি তোমার কোনো একটা বই বা কাব্যগ্রন্থ কি বাজারে প্রকাশিত হবে, যা আমরা এবং আমাদের দর্শকরা দেখতে পারবে এবং পড়তে পারবে? হ্যাঁ, আশা রাখতে পারো। যেহেতু আমি মানুষের কল্যাণের জন্য, মানুষ, দেশ ও জাতির কল্যাণের জন্য সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা থাকে, অবশ্যই ইনশাল্লাহ আশা রাখি আমার যে কোনো কাব্য গ্রন্থ এবং কোনো গদ্য গ্রন্থ অথবা যে কোনো মানব কল্যাণমুখী কপি বই কপি বের হতে পারে। আচ্ছা, তো তোমার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। আল্লাহ তাআলা যেন তোমার এই যে লেখালেখি, আসলে আমরা যে লেখালেখি করি, আমি নিজেও কম বেশি লেখালেখি করি, যদিও তোমার মতো না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যেন তোমার লেখালেখি করার ক্ষমতা আরও বৃদ্ধি করে দেয়। আসলে আমরা যখন নিজেরা লেখালেখি করি, আসলে এমনটাও হয়, একটানা টেবিলে বসে আছি 1-1.5 ঘন্টা, মনে হচ্ছে কিছু একটা লিখবো,
ঠিক আছে, কিছু একটা লিখবো, কিন্তু মানে 1-1.5 ঘন্টা বসে থাকার পরে অনেক টাইমে এমন হয় যে কোনো কিছু মাথায় আসে না। এখন কথা, আপনারা ছোট লেখক হিসেবে বা ছোট কিছু লেখালেখি করতে চান, 1-1.5 ঘন্টা যে বসে আছেন কিন্তু কোনো কিছু মাথায় আসেনি, তারপরেও কখনোই ভাববেন না যে এটা সময়টা আপনার সম্পূর্ণ বৃথা গেছে। না, সময়টা আপনার বৃথা যায়নি, আপনার মগজটা আরও কি হলো, আরও সার্ফ হলো। পরবর্তীতে এরকম নেক্সট টাইমে যখন টাইমটা দিবেন, স্বল্প টাইমের মধ্যে আশা করি আপনার হচ্ছে কিছু একটা লেখার প্রবণতা সৃষ্টি হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের প্রিয় বন্ধু নুরুজ্জামান নুরনবীকে। তো আশা করি একজন কবি হিসেবে আমরা ভবিষ্যতে তাকে দেখব ইনশাল্লাহ। আল্লাহ আমার হাফেজ। চেষ্টা অব্যাহত রাখবো।